আসসালামু আলাইকুম, দিস ইজ মোতাহার ফ্রম ডিজিটেক 360। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আমরা খুব সহজে কম্পিউটারে স্ক্রিনশট নিতে পারি। উইন্ডোজ 7, 8, 10 যে কোনো কিছুতেই আমরা যেভাবে স্ক্রিনশট নিব সেটা সম্পূর্ণ আজকে দেখাই দিব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে ডিসক্রিপশনে আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে, এবং ইউটিউব থেকে দেখে থাকলে ডিসক্রিপশনে দেখেন দুটো লিঙ্ক দেওয়া আছে। প্রথম লিঙ্কটা দিয়েও আপনি ডাউনলোড করে নিতে পারেন লাইটশট অ্যাপটা, আর দ্বিতীয়টা দিয়েও পারেন। তো আমরা লাইটশট সফটওয়্যারটা ডাউনলোড করে নিই। এই যে কপি করলাম, এখানে পেস্ট করলাম। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। এই যে ইন্টার দিলাম, এখানে আসবে। দেন এই দেখেন আমি উইন্ডোজে আসি, উইন্ডোজ 10, এই জন্য উইন্ডোজটা ডাউনলোড করব। আর যে ইয়াতে আসেন সেই ইয়াটা করবেন। যাই হোক, আমি উইন্ডোজটা ডাউনলোড করি উইন্ডোজ 10-এর জন্য। তো আমি এখানে দিচ্ছি, যে লোকেশনে সেভ করতে যাচ্ছেন ওই লোকেশন সিলেক্ট করবেন, দেন সেভ দিবেন। সেভ দিলাম, ডাউনলোড কমপ্লিট। দেন এখন আসলাম। আর কেউ যদি এই দ্বিতীয় লিঙ্কটা ইউজ করে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে দেখাই দিই। যাবেন, কপি করে যে কোনো ব্রাউজারে পেস্ট করবেন। পেস্ট করার পর এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে ডাউনলোড করলেই হয়ে যাবে। হ্যাঁ, এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, তাহলেই হবে। যাই হোক, তারপর দেখেন এই যে এখানে প্রথমে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন। ক্লিক করলাম, তারপর রান দিলাম। দেওয়ার পর এরকম একটা পপ আপ আসবে, ইয়েস অর নো, আপনি ইয়েস দিবেন। দেওয়ার পর এরকম আসবে। দেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, ইংলিশ, আপনি যে কোনো যেটা ইচ্ছা দিতে পারেন। তারপর ওকে দিলাম। তারপরে চাইলে এটা পড়ে নিতে পারেন। তারপরে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট ক্লিক করলাম। দেন নেক্সটে ক্লিক করলাম। দেন হয়ে গেল সেট আপ। দেখেন ওরা থ্যাংক ইউ দিয়ে দিয়েছে আমাদের, হ্যাঁ, সেট আপ করার জন্য। যাই হোক, এখন আমি এটার কাজ বুঝাই দিচ্ছি ডিটেলসে। ফিনিশ। প্রথমে আমরা একটু পিন করে নেই, তাহলে দেখাতে সুবিধা হবে। পিন করে নিলাম। এখন আমি দেখাই দিই কীভাবে স্ক্রিনশট নেয়। প্রথমে এখানে ক্লিক করবেন, ক্লিক করে ক্লিক করলাম। ক্লিক করলে আপনি যতটুকু সিলেক্ট করতে চান ওই অনুযায়ী ক্লিক করে টান দিবেন। হ্যাঁ, আমি এতটুকু সাপোজ নিতে চাচ্ছি, নিলাম। দেন এরকম আসবে। হ্যাঁ, এখান থেকে আমি এখন সবগুলো আইকন বুঝাই দিই কোনটা কী কাজে লাগে। এটা হচ্ছে আপনার সেভ করার জন্যে কন্ট্রোল এস। আপনি যদি আপনার কিবোর্ডে কন্ট্রোল এস চাপেন সেক্ষেত্রে সেভ হবে। আচ্ছা, দেখাই দিই। এই যে আমি ডেস্কটপে সেভ দিব। যে লোকেশনে সেভ দিতে চাচ্ছেন ওই লোকেশন সিলেক্ট করবেন। দেন এখানে যা ইচ্ছা লিখতে পারেন, আমি 1 দিলাম। তারপরে কি ইয়াতে দিবেন, পিএনজি, জেপিজি সিলেক্ট করে সেভ দিয়ে দিবেন, হয়ে গেল। হ্যাঁ, তারপরে আবার দেখাই। আবার যদি আমি দেখাইতে যাই, এই যে ক্লিক করলাম, সিলেক্ট করে নিলাম। এখন আইকনগুলোর কাজ বুঝাই দেয়। এটা হচ্ছে কপি। হ্যাঁ, কন্ট্রোল সি দিলে এটা কপি হয়ে যাবে। তারপর এটা মনে করেন আপনার প্রিন্টের জন্য এটা কমান্ড, কন্ট্রোল পি যদি চাপ দেন সেক্ষেত্রে প্রিন্টের কমান্ড আসবে। এই যে কন্ট্রোল পি চাপলাম, দেখেন আমার প্রিন্টের জন্য ইয়া চলে আসছে। তারপর সিলেক্ট করে ইচ্ছে করলে আপনি প্রিন্ট করে নিতে পারেন। হ্যাঁ, তারপর দেখেন, তারপর হচ্ছে আপনার গুগল সিমিলার ইমেজ, মানে গুগলে আপলোড করে লিঙ্ক দেওয়ার মতো। হ্যাঁ, এখান থেকে এটা করতে পারবেন। তারপর এখান থেকে শেয়ার, সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারবেন। অবশ্যই নেট কানেকশন থাকতে হবে আপনার। এই দেখেন আমি সিলেক্ট করি, বলতেছে টুইটার, ফেসবুক, তারপর এটা কি ভিকে, তারপর পিন্টারেস্ট, এগুলো সোশ্যাল মিডিয়া আপনি শেয়ার করতে পারেন এখান থেকে। তারপর এখানে হচ্ছে আপনার এই সফটওয়্যারটা যেখান থেকে ডাউনলোড করলাম তাদের সাইডে আপনি চাইলে এখান থেকে আপলোড করে ফেলতে পারেন। এই যে ক্লিক করলাম, দেখেন আপলোড হচ্ছে। নেট কানেকশন অবশ্যই থাকতে হবে। আপলোড করে লিঙ্কটা দিলে আরেকজন দেখতে পারবে। এই যে কপি করলাম, আপনার যদি কাউকে লিঙ্ক দেওয়ার দরকার হয় এখান থেকে এইভাবে আপলোড করে আমি যদি একটা ব্রাউজারে যাই, এই লিঙ্কটা কপি যেটা করলাম এটা পেস্ট করে দেই। এই দেখেন ইন্টার দিলাম, দেখবেন ওই স্ক্রিনশটটা এখানে শো করবে। দেখেন স্ক্রিনশটটা শো করছে, দেখছেন? তো এইভাবে এটা করতে পারি। তারপরে যদি আমি দেখাইতে যাই আরও, তো এই দেখেন এটা তো কাজ বুঝতেই পারলেন। তারপরে এখন এটা দেখাই আপনাকে।
এটা হচ্ছে আপনার আন্ডো, হ্যাঁ, আগের অবস্থানে ফিরে যাওয়ার জন্য হয়তো কোনো কিছু লিখে ফেলছেন এখানে, আগের অবস্থানে ফিরে যাওয়ার জন্য মনে করেন সাপোজ আমি দেখাই দিই, উপর থেকে দেখাই দিই, এটা দিয়ে কালার পেনের মতো লিখতে পারবেন আপনি, এই দেখেন, হ্যাঁ, যে যা ইচ্ছা লিখতে পারবেন। এটা দিয়ে লম্বা দাগ টানতে পারবেন, আমি মনে করেন সাপোজ এই সিরিয়ালে দাগ টানবো, এই যে টানলাম এই সিরিয়ালে, হ্যাঁ, দাগ টানতে পারেন। তারপর এটা দিয়ে তীর চিহ্ন দিয়ে কোনো কিছু একটা ইন্ডিকেট করে দেখাইতে পারেন, এই যে। তারপর এটা দিয়ে মার্ক করে দিতে পারেন, যে গোল করে আপনি চারকোনা করে, এই দেখেন, হ্যাঁ, কোনো কিছু মার্ক করে দিয়ে কাউকে দেখানোর প্রয়োজন হলে এটা ইউজ করতে পারেন। তারপর দেখেন এটা দিয়ে কলমের মতো মার্কারের মতো লিখতে পারেন, এই যে দেখেন, এখান থেকে কালারও সিলেক্ট করে দিতে পারবেন। তো দিলাম, দেখেন, যে কোনো কিছু এখান থেকে মার্কারের মতো লিখতে পারেন। তারপর এখান থেকে টেক্সট লিখতে পারেন, সাপোজ ধরেন আমি লিখলাম ডিজিটেক্স 360, এভাবে আর কি লিখতে পারেন আপনি, হ্যাঁ, যে কোথাও লিখতে পারবেন। তারপর দেখেন এখান থেকে কালার চেঞ্জ করে ফেলতে পারবেন। তারপরে যে আমি যেটা লিখলাম এটা আগের অবস্থানে ফিরে যাওয়ার জন্য এখানে ক্লিক করলে দেখেন আগের অবস্থানে ফিরে চলে গেল, মানে এটা নাই। তারপর দেখেন এরপর যেটা আঁকছিলাম সেটা দেখেন, এই যে চলে গেল। তারপর দেখেন এটা চলে গেল, এবার দেখেন এটা চলে যাবে, এটা দিয়ে আনডো করার জন্য, ঠিক আছে। এভাবে আপনি চাইলে খুব সহজে স্ক্রিনশট নিতে পারেন, এটা যে কোনো পিসিতেই করতে পারবেন আপনি। যাই হোক, ভালো থাকবেন সবাই। ভিডিওটি যদি আপনার কাজে লাগে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।